হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, দেবশাওনী একাদশীতে করুন বিশেষ এই একটি কাজ। লক্ষ্মীর কৃপায় বাড়বে ধন সম্পদ, আসবে সমৃদ্ধি। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হলো শয়ন একাদশী। বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় যান। তাই এই মাসের একাদশীকে বলা হয় দেবশাওনী একাদশী। তো ভক্তগণ, আজকের ভিডিও থেকে শ্রবণ করবেন আপনারা দেবশাওনী একাদশীর মাহাত্ম্য কথা, কিভাবে পালন করবেন, উপবাস ব্রতে কি খাবেন, কি করবেন এবং বিশেষভাবে এমন কি একটি কাজের মাধ্যমে আপনারা সব কাজে সফলতা লাভ করতে পারবেন, তা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আপনারা তা শ্রবণ করুন। ভক্তগণ, আগামী 6 জুলাই রবিবার পালিত হতে যাচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী দেবশাওনী একাদশী ব্রত। ভক্তগণ, 6 জুলাই রবিবার একাদশী তিথিতে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য ঘুমাতে যান, অর্থাৎ নিদ্রায় শয়নে যান এবং এই তিথি থেকে শুরু হয় চতুর্মাস্য। ভক্তগণ, শাস্ত্র মতে এই চতুর্মাস্য থেকে সকল শুভ কাজ নিষিদ্ধ করা হয়। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, বাড়ি গাড়ি কেনাকাটা ইত্যাদি সকল শুভময় কাজগুলি এই চতুর্মাস্য অর্থাৎ দেবশাওনী একাদশী থেকে ঊর্ধ্বান একাদশীর তিথি পর্যন্ত বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ এই শুভ কাজগুলি শয়নী একাদশী তিথিতে শ্রীহরি যেহেতু শয়নে ঘোর নিদ্রায় চলে যান, সেক্ষেত্রে পৃথিবীর ধরাধামে শুভ শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং অশুভ শক্তির বৃদ্ধি পায়, যার ফলে বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণীয় প্রভাব অধিকভাবে বেশি দেখা যায়, যার ফলে দুর্যোগ, অশান্তি, মারামারি, কাটাকাটি, হিংসা, মহামারীর মতো দুর্যোগ পৃথিবীতে নেমে আসে। তো ভক্তগণ, এমন পরিস্থিতিতে এই দেবশাওনী একাদশীতে অবশ্যই পালন করুন বিশেষ এই একটি কাজ। ভক্তগণ, বলা হয় এই কাজের অবলম্বন করলে জীবনের বড় বড় সব সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন এবং ভগবান শ্রী হরির কৃপায় আপনি যে কোনো কাজে অবশ্যই সফল হবেন এবং এমন পরিস্থিতিতে ভগবান এই 4 মাস আপনাকে সর্বদিক দিয়ে রক্ষা করবে। তো অবশ্যই শ্রবণ করুন কি করবেন দেবশাওনী একাদশীর তিথিতে। ব্রতশ্রেষ্ঠ এই দেবশাওনী একাদশী শ্রীহরির অত্যন্তই প্রিয়। শয়নী একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। শয়নী একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্ব শুভ ফলদায়ক ব্রত। আগামীকাল 6 জুলাই রবিবার পালিত হবে দেবশাওনী একাদশী। তো ভক্তগণ, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে এবং সামনের দিনগুলি ভালোভাবে কাটুক, সর্ববাধা বিপত্তি থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা সকল ভক্তই পালন করুন আষাঢ় মাসের শয়নী একাদশী ব্রতটি এবং মেনে চলুন বিশেষ এই নিয়ম বিধিগুলি। তো ভক্তগণ, প্রথমেই আপনাদের বিশেষ ফল লাভ করতে পালন করতে হবে দেবশাওনী একাদশী ব্রতের উপবাস এবং রবিবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এবং ভগবানের পুজোয় আরতিতে অংশগ্রহণ করতে হবে। একাদশীতে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে কাল রবিবার স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে দিন, সাথে তুলসী পাতাও দিতে পারেন সেই জলে। এবার সেই সম্পূর্ণ জল দিয়ে গঙ্গার নাম 3 বার উচ্চারণ করে স্নান করুন। বলা হয় দেবশাওনী একাদশীতে জলে হলুদ মিশিয়ে স্নান করলে মন ও দেহ শুদ্ধ হয়। রবিবার একাদশীর দিন ভক্তগণ স্নানের পর হলুদ কাপড় পরে তবেই করুন শ্রী বিষ্ণুদেবের পুজো। বলা হয় একাদশীর তিথিতে হলুদ বস্ত্র পরিধান করা খুবই শুভ এবং যে কোনো কর্মক্ষেত্রে একাদশীর দিন বিষ্ণুর পুজো করে হলুদ কাপড় পরে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে শুভ ফল লাভ করা যায়। তো ভক্তগণ, কাল একাদশীতে যে একটি কাজের মাধ্যমে আপনি বিশেষ উপকারী হবেন তা অবশ্যই এখন তা শ্রবণ করুন। দেবশাওনী একাদশী তিথিতে সম্পদ লাভের জন্য শ্রী বিষ্ণুদেবের পুজোর পাশাপাশি বিশেষ ফল লাভ করতে করুন মা লক্ষ্মী দেবীর পুজো। রবিবার একাদশীতে সন্ধ্যায় প্রদোষ কালের সময় সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করুন। পুজোয় অবশ্যই দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল, গোলাপ ফুল, জবা ফুল অর্পণ করুন, সাথে হলুদ কড়ি মা লক্ষ্মীকে অর্পণ করুন। এই সকল দ্রব্য মা লক্ষ্মীর খুবই প্রিয়। এবার ফল ও দুধ দিয়ে তৈরি মিষ্টি মাকে নিবেদন করে ভক্তির সঙ্গে মায়ের পুজো করুন। পুজোর শেষে অতি অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে ভুলবেন না। বলা হয় মা লক্ষ্মীর কনক ধারা দেবশাওনী একাদশীতে
একাদশীতে ভক্তির সঙ্গে পাঠ বা শ্রবণ করলে খুব শীঘ্রই আপনি বাড়ি এবং ব্যবসা কাজে উন্নতি লাভ করতে পারবেন এবং আপনার ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এবার 2 নম্বর ভক্তগণ, এটি আপনারা সকলেই জানেন যে একাদশীতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। যদি কোনো ভক্ত একাদশীতে তুলসী গাছের পুজো, তুলসী গাছের সেবা ও তুলসী গাছের জল দান করে তবে সে অনায়াসে শ্রী বিষ্ণুদেবের বিশেষ প্রিয় হবে। যদি কেউ শ্রী বিষ্ণুদেবকে পুজোয় শুধুমাত্র তুলসী পত্র নিবেদন করে তবে সে অনায়াসে বিষ্ণুর কৃপা লাভ করবে। তুলসী পাতা বিনা বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। তুলসী পাতা বিনা ভগবান বিষ্ণু সে ভোগ খাবার গ্রহণ করেন না, তাই অবশ্যই বিষ্ণুদেবের পুজোয় ও ভোগে তুলসী পাতা দিয়ে দিতে হবে। তো ভক্তগণ, দেবশয়নী একাদশীতে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে সকালে স্নান করার পর প্রথমে তুলসী গাছের জল নিবেদন করুন এবং পারলে কাঁচা দুধ অবশ্যই অর্পণ করুন তুলসী গাছে। ভক্তগণ, এই একাদশীতে তুলসী গাছে আখের রস নিবেদন করলে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায়। এছাড়া তুলসী গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করা খুবই ভালো। চলতি বছর দেবশয়নী একাদশীতে তুলসী গাছে লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় জ্বালান একটি ঘৃত প্রদীপ। ভক্তগণ, এই প্রতিকারগুলি আপনারা একাদশীর দিন করলে আপনারা ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। এবার 3 নম্বর ভক্তগণ, দেবশয়নী একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো ভগবানের কাছে একটি রূপোর মুদ্রা রাখুন এবং পুজো শেষ হওয়ার পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে পুনরায় ভগবানের পুজো করে পুজোর শেষে এই মুদ্রাটি তুলে নিন এবং তারপর তাই একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে লকারে যত্ন করে রেখে দিন। ভক্তগণ, এই প্রতিকার অনুসরণ করলে আপনার কোষাগারে কখনোই টাকা খালি থাকবে না। 4 নম্বর হচ্ছে কলা গাছের পুজো। ভক্তগণ, ভগবান বিষ্ণু কলা গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। এছাড়া অশ্বত্থ গাছ বা বট গাছে ভগবানের বাস। একাদশী তিথি, অমাবস্যা, সংক্রান্তি তিথিতে অশ্বত্থ গাছ, বট গাছ, তুলসী গাছের জল ঢাললে ও প্রদীপ নিবেদনে বিশেষ ফল লাভ করা যায়। তেমনি ভক্তগণ, দেবশয়নী একাদশীতে কলা গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় শয়নী একাদশী তিথিতে কলা গাছের পুজো করলে দ্রুত উপকার পাওয়া যায়। এই দিনে কলা গাছে হলুদ মিশ্রিত জল অবশ্যই নিবেদন করুন এবং ছোলার ডাল ও গুড় নিবেদন করুন এবং দেবশয়নী একাদশীর দিন অভাবী মানুষকে দান হিসেবে কলা দান করুন। এতে করে ভগবান বিষ্ণু শীঘ্রই আপনার প্রার্থনা শুনবেন এবং আপনার ঘর অর্থ সম্পদে ভরে যাবে। তো ভক্তগণ, এবার সর্বশেষ আপনারা শ্রবণ করুন শয়নী একাদশী ব্রত কথা এবং ব্রত পালনের নিয়মবিধি। ভক্তগণ, অবশ্যই কিন্তু আপনারা রবিবার একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে পড়বেন, কারণ একাদশী তিথিতে বেলা পর্যন্ত ঘুমানো শুভ নয়। বেলা পর্যন্ত ঘুমালে শরীরে খারাপ প্রভাব পড়ে। আপনি উপবাস থাকুন বা নাই থাকুন, একাদশীর দিন অবশ্যই অন্ন ভাত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন এই দিন উপবাসী থাকার। সংসার স্ত্রী বজায় রাখতে ও সম্পদ লাভ করতে ভক্তির সঙ্গে নারায়ণের সঙ্গে মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা পাঠ করুন। একাদশীর দিন উপবাসী ব্যক্তিরা কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না। মুখ দিয়ে খারাপ শব্দ, কটু কথা বলা এবং আপনার কথায় কেউ কষ্ট পায় এমন কথা থেকে নিজেকে অবশ্যই সংযত রাখুন। দেবশয়নী একাদশীতে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ছোট ও বড় সবার সঙ্গে ভালো আচরণ করুন। একাদশীর দিন হরিকথা কীর্তন করুন, ভোজন করুন, মন্দির বা নিজ গৃহে বসে গীতা পাঠ বা শ্রবণ করুন এবং ভগবানের পুজোয় হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি সকল কিছুই হলুদ অর্পণ করুন শ্রী বিষ্ণুদেবকে, কারণ হলুদ হচ্ছে বিষ্ণুদেবের সব থেকে প্রিয় রং। তাই দেবশয়নী একাদশীতে হলুদ রঙের জিনিস ভগবানকে নিবেদন করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, আপনি তা ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এর সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি, আপনি মনোযোগ ও ভক্তি সহকারে তা শ্রবণ করুন। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ
এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্নাহা সথা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রের জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দ ঋষির চরণ বন্দনা করলেন। ঋষিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগের সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছেন। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে তা আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করল। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অর্ণাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আপনারা অবশ্যই কিন্তু আগামীকাল দেবশয়নী একাদশীতে এই নিয়ম বিধিগুলো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবং একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।